কোন আজকে তো হ্যাঁ মনে হয় আসবো না, আমার তো একাই ঘরে থাকুন। ফোন দেন। আমি ফোন দিছিলাম, ফোনটা দিয়ে দেন, আমি নিয়ে বেঁচে তারপর কিস্তি টাকা আদায় না রে ভাই, এই ফোনে বেশি একটা ভালো না ফোন। জানালা খুলে দেখি দুধার কলায়া। আসবো। ও হ্যাঁ আসেন ভাই। ভাবি কোন আপনারা কোন কাজ করতেছেন? এটা কেন ভাই, কি হয়েছে? আমি সকাল থেকে মনে করেন আপনার কিস্তির জন্য অপেক্ষা করতেছি। এখন রাত হয়ে গেছে, রাত বাজে কত? রাত বাজে এখন 8টা। কিস্তিটা দেন না, আমি চলে যাই। ভাই দেখেন, আমি কইলাম তো যে আপনার ভাই না আসলে আমি কিছুই করতে পারবো না। তাহলে আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করেন, ও এসে যাবে একটু পরেই। দেখেন, কিস্তি না লইলে যদি আমি আজকে অফিসে যাই, আমার চাকরি থাকবে না। আপনাদের 3-4টে কিস্তি বাকি পড়ছে, একটা পড়লে এটা কোনো রকম মানানো যায়। 3 থেকে 4টে কিস্তি বাকি পড়ছে, আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে ঘুরাইতে ঘুরাইতে আমার মাসের পর মাস নিতেছে। অফিসে তোমার জবাব দিতে করতে, বুঝছেন? আচ্ছা ভাই, অপেক্ষা যখন করছেন আর একটু করেন, ও চলে আসতেছে। এখন বুঝলেন, রাত 8টা বাজে, আমি সকালবেলা বের হয়েছি। কিস্তি না নিয়ে আমি অফিসে ঢুকতেই পারবো না। আমি কিস্তি না নিয়ে ঢুকলেই আমার চাকরিটা যাবে, চাকরিটা ঝুলে আছে। আর যদি কিস্তিটা না লইয়ে ঢুকি, তাহলে ঝোলা ঢুকু থাকবে না, একবারে পরে যাবো সিরামিরা সব। ভাই এখন অনেকক্ষণই তো অপেক্ষা করছেন, আর একটু করেন, আপনার ভাই চলে আসবে, একটু পরেই চলে আসবে। চইলে তো আসবে। আপনি বলেন না, কিস্তি কিস্তি যে আনে, কিস্তি ইনকে কি করে? দেওয়ার তো কোনো নাম নাই। কয় তো ওই যে বাজারে দোকান টোকান করে না কি, ব্যবসা ট্যাবসা করে, কি কি করে, তো এখন আমি কি করব? সবাই কিস্তি দিয়ে ফেলাইছে, মনে করেন আপনি কিস্তি দিয়ে দিলেন না। হ্যাঁ, গুড় গুড় করছি বিকেলবেলা আপনার বাড়ির সামনে দিয়ে, এখন আইলাম রাত্রেবেলা, আচ্ছা, বাইরে আইলে ধরমু। যাই হোক, এখন আমি তাহলে বাইরে আছি, বুঝছেন? আচ্ছা। আমি কিন্তু বাইরে আছি, ভাই আসলে বুঝান তাড়াতাড়ি, কিস্তি তাড়াতাড়ি রেডি করেন, আমি আসতেছি। কি করো? কি আর করব, ওই যে কিস্তির জন্য আইছিল। কিস্তির জন্য আইছে? হ্যাঁ, তুমি কি করো? এই যে টাকা নাও, তুমি কি করো? কিস্তি দিতে পারো না ঠিক করে? টাকা নিয়ে কি আমি খাইছি? টাকা নিয়ে তোমার যে মোবাইল, এই যে কাপড় চোপড় কিনতে আসে, এর সব তো কিস্তি তুলে দিছি। তারপর কিস্তি তো ঠিক মতো দেওয়ান লাগতো। তো কিস্তি তো কাম নাই তো দোকানে, এই যে সারাদিন কাম করে আসলাম, টাকা নেই, যা ছিল সব কিস্তি দিয়ে দিছি। কারণ আমি কিছু জানি না, এক কইছে বাইরে দাঁড়ায় আছে না কি, বাইরে ঘুরঘুর করতেছে, আবার আসবো। কি কো আছে? হ্যাঁ মনে হয় আছে। তুমি একটু বুঝাই টুজাই পাঠাই দিবে না? আমি বুঝাইছি, সে কোনো তা আমি তো কিস্তির সামনে বলতে আমার তো জানবুকের মধ্যে দুঃখ দুঃখ করে, তা আমি তো কথা বলতে পারবো সে না। আসলে আমি এখন কি করবো সেটা কম। তুমি যেভাবে হোক তুমি কিস্তি আগে কি করো, তোমার এই বোঝাই টুজা পাঠাই দাও, না মোবাইলটা বেঁচে দিই, দেও বেঁচে না দিই। না না, এইটা দিয়ে আমি কত কাজ করি, ওই যে নাটক দেখি আমি, এটা বেশ মনে। মোবাইল না কিস্তি তো কোন থেকে? তা আমি জানি না, তুমি যে কাজ পারো সেই কাজ করে এনে কিস্তি দাও। তো তুমি আমাকে ফোন দিয়ে বলবে না কিস্তি আছে, তাহলে আমি আসলাম না বাসায়। আরে ফোনটা তো দিতে পারি নাই, আবার না সে কয় যে আচ্ছা ফোন দেন, আমি নিয়ে যাই কিস্তির জন্য। তুমি আমাকে ফোন দিয়ে দিতে আমি আসতাম না, কইতে যে আসে নাই, বাসায় আসে নাই, পরে আসেন। আচ্ছা যাই হোক, তুমি এখন দেখো কি করবা। আমি এখন এত কিছু জানি না, যেখান থেকে পারো, যে কাজ করে পারো তুমি কিস্তি শোধ করো। আমি কি কাজ করবো? আমি তো এখন ঘরের মধ্যে, তুমি যাবার পারো, তুমি কিস্তি দেবো। এখন যেভাবে হোক, তুমি তো জানো, তুমি তো পারবে, তুমি পারবে, তুমি যেভাবে হোক তুমি কিস্তি সময় আচ্ছা আর কি করা, মোবাইলটাই পেছে তো। ভাই কিস্তি আলা হ্যাঁ তুমি করো, তুমি ই করো, ফলা আমি লুকাই, তুমি হলো যেভাবে বুঝাইতে আমার পাঠাই দাও। আচ্ছা। এই, ভাই আসছে? না সে তো আসে নাই, মনে হয় আজকে আসবো না নাকি। আসবে না? আচ্ছা আপনি বসেন ভাই। আমি যে কি প্রেশারের মধ্যে আছি, আমার প্রেশার তো হাই হয়ে গেছে। ভাই। তেঁতুল আছে ঘরে, তাহলে একটু দেন খাই। না কিছু নাই, এরা তো বাজারে পাঠাইছে। সারাদিন ভাত খাই নাই, পেটের ভিতরে কোনো ভাত যায় না আজকে। এখন প্রেশার হাই হয়েছে, পালে একটু তেঁতুল দেন, খাইয়া প্রেশারটা কমাই। না ভাই সরি, ঘরে আমি কিছু জীবনে আর এই এনজিও তে কাজ করবো না। আমার এই জন্য আমার করবো না। আমি যে বিপদে পড়ছি ভাবি, ভাই, আমিও তো বিপদে আছি, আর আপনি সে সকাল থেকে এসে আমারে প্যারা দিচ্ছেন, আমিও তো বিপদে আছি। না আসে না, আজকে মনে হয় সে আসবো না। আজকে তো আমি যাইতে পারবো না।
কি কন আজকে তো হ্যাঁ মনে হয় আসবো না, আমার তো একাই ঘরে থাকুন ফোন দেন ফোন দেন আমি ফোন দিছিলাম ফোনটা দিয়ে দেন, আমি নিয়ে বেঁচে তারপর কিস্তি টাকা আদায় না করব। রে ভাই এই ফোনে বেশি একটা ভালো না ফোন, ভাইরাস টাইরাস দুইটা হ্যাং হয়ে গেছে, বেশিটা ভালো কারণ কি আসবে না তাইলে? না। হ্যাঁ তো আজকে আসবো না, রাত আপনার তো কথা 9টা কইছি। 9:30 বাজে গেছে, আমি মশাই যে কামড়ায় বুঝছেন, আপনাদের ওই যে ওই বাগানটা ছিলাম আমার ফেলে চলে এসছে, এখনো আসে নাই। ও না, আরে ফোন দিছিলাম আপনার কথা কইছি, আমার মনে হয় এই বইতে সে আসবো না আর। হায় রে খোদা রে, কিস্তির বইতে বাসায় আইব না, তাহলে ভাবি একটা কাজ করেন, কোন রাত তো অনেক হয়েছে, হ্যাঁ এখন তো কেউ নাই বুঝছেন, মানে আপনার পকেটটা দেই, কোন অফিসে কিন্তু আমার পাওয়ার আছে বুঝছেন, হ্যাঁ মানে আমার যে পাওয়ার নাই তা না, আমি কিন্তু অফিস মনে করে উল্টে ফেললেই ফেলাইতে পারি, আমার এমন পাওয়ার। আমি যদি বলি যে কিস্তি 10 কিস্তি মাপ, অফিস কোনো কথা বলবে না, কারণ আমার একটা পাওয়ার আছে না, আমি পাওয়ার দিয়ে বলে দেবো যে কিস্তি দিতে পারবে না 10 কিস্তি পর্যন্ত মাপ করে দেবা, আপনার মাপ করে দেবে। সত্যি? হ্যাঁ রে, তাহলে এটা করেন ভাই। এটা করতে হইলে তো কিছু ব্যবস্থা করতে হইব, কি করতে হবে কোন? বুঝেন না কি করতে হইব, ওই যে একটু হাত টাত ধরতে হইব, এই আর কি, ধরলে মনে করেন যে কিছু দিলে কিছু মিলে, এই জগতে ইহা বলে, আপনি শুনেন না এই সমস্ত প্রবাদ বাক্য? শুনছি তো, তাই আপনি তো খুইলা কইবেন নাকি? তাহলে এখন কিস্তি যেহেতু দিবেনই না, তাহলে কি একটু হাত ধরি আর কি, আপনার হাতটা অনেক নরম, তো এইগুলো কি আপনার ওই স্বর্ণের কিনে দিছে? এইগুলা স্বর্ণের আর এইগুলা রূপার, দুই সেট। আরে কি- এই এই ভাই, আপনি আপনি কোথা থেকে আসছেন? ছেলেটা ওই যে কিস্তি সকালেতেই তো আইতো। ও তুমি কিস্তি আলা তা আপনি কিস্তি আনছেন, কিস্তি তো দেন না, চিনবেন কিভাবে আমার আপনি? কিস্তি দেই না আমি সকাল থেকে ঘুরঘুর করতেছি কিস্তি নেওয়ার লাগে, কিস্তি না নিলে আমার অফিসে তো আমি ঢুকতে পারবো না, আমার চাকরি থাকবে আমি না। তো দরজায় দাঁড়ায় সব শুনছি, কিস্তি নেই না তোমার বলে হইলো পাওয়ার বেশি, তুমি হাত ধরলে কিস্তি মাপ, এটা শেখায় তোমার কিস্তির অফিসে কি স্যারেরা তোমার স্যার এগুলো শেখায়? না ভাই, কই আপনি কি ভেবে শুনছেন? আপনি মিথ্যে কথা বলেন কেন? হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলেন কেন? এরকম আমি সব রেকর্ড করে রাখছি, শোনামু না ভাই, ফোনে রেকর্ড করছেন? শোনামু না ভাই, শুনেন না ভাই, এখন বুঝেন, না খাওয়া, সারাদিন না খাওয়া, ওদিকে রাত 9টা 9:30 তোমার বাজে। কিস্তি স্যারে ওই ইয়ের নাম্বার দাও, তোমার বড় স্যারের নাম্বার দাও, আমি ফোন দিতেছি। কেন স্যার ফোন, স্যার মানে ভাই ফোন ফোন দেবেন দিতেছি, কেন? তুমি আমার বউকে কি করছো কিস্তি নিতে এসে, সব দেখামু তারে, তোমার চাকরি কেউ থাকে মেয়ে দেখুন। না না, চাকরিটা খাই না, আমি গরিব মানুষ ভাই, আমি গরিব মানুষ তোমার চাকরি আমার দেওয়া বেশি না, তুমি ভাই, আমি গরিব মানুষ ভাই। গরিব মানুষ তো আমরা, আমার ইজ্জত তোমরা খেলা করো কিছু নেই, কিস্তি দিতে টাকা পাইবে, টাকা নিচে টাকা দিমু। ভাই তাইলে ভাই সমস্যা না, আগামী দিন দিয়ে দিয়েন। আগামী দিন না, তুমি আমার কিস্তি পুরো মাফ করে দাও, তোমার আমার যে কই জায়গায় কিস্তি আছে তুমি দিবে, তাহলে আমি তোমার চাকরি কাম করবো। ভাই আপনি এটা করবেন না ভাই, আমি গরিব না, মানুষ, না। আমার বউ বাচ্চা না খাই থাকবে ভাই। তুমি না করে থাকো, আমি দেখবো তুমি করো, তুমি আমার কিস্তি পাশে পাই আছে ওই 4-5টা আছে মনে হয়। 4-5টা বেশি না, তুমি 4-5টা তুমি তোমার পকেটে দিয়ে দিবে। 4-5টা কিস্তি মাফ করলে ভাই আমার বেতন তো সব যাবে কিস্তিতে। বেতন যাবো তোমার, তো পুরো আমার চাকরি যাবো, ফোন দেবো। না না না, ঠিক আছে তাইলে ভাই। আমার পুরো কিস্তি ক্লিয়ার করে দাও, কত আজকে পরিশোধ, আপনার কয়টা? আমার পরিশোধ করে দাও। আপনার 5টা কিস্তি আছে ভাই, আমি 5টা কিস্তি টোটাল মাফ করে দিলাম, আমার গাইডের ঠার দিয়ে আমি দিয়ে দেবো ভাই। তারপরে এই সমস্ত জিনিস আপনি জানাইয়েন না বুঝছেন, আমার চাকরি তো যাবে, আমার বউ যাবে, সব যাবে। জীবনে এরকম ভুল করো না, দাও। তাহলে আমি আসি। হ্যাঁ যাক, ভালোই হইল। ঠিক আছে, হ্যাঁ তা আমি জানি না তুমি তো পারবে, তুমি যদি তুই করবে মনে করো যে এই 5টা কিস্তি কে সামনে বার কিস্তি তুমি আবার হ্যাঁ। পরিশোধ দাম আবার থাকবা।